বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা মাহে রমজান 1437 হিজরি পেয়েছি। আলহামদুলিল্লাহ, দুটো রোজাও শেষ হয়েছে, আজকে তৃতীয় রোজা শেষ হতে যাচ্ছে। আল্লাহ পাকের যতই শুকরিয়া আদায় করেন এই হেদায়েতের নিয়ামতের ওপর, ঈমান ইসলামের নিয়ামতের ওপর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কত মানুষ যা শিরক কুফরির অবস্থায় রয়েছে, কত মানুষ জাতিতে মুসলিম হইলেও পাপে ডুবে আছে, কত মানুষ আছে যারা গত বছর ছিল এবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত মুসলিম আছে যারা আকাঙ্ক্ষা করছে যে রোজা রাখতাম সুস্থ থাকলে, কিন্তু তারা অসুস্থ, তারা হাসপাতালে ভর্তি আছে, তাদের শরীর চলে না। তো এইরকম চারিদিক থেকে যদি দেখেন যে আল্লাহ পাকের যে কত নিয়ামত আপনার ওপর, আল্লাহ পাক আপনাকে ঈমানের অবস্থায় রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রোজা রাখার তৌফিক দান করেছেন, এমন পাপী করেননি যে রোজার দিনে আপনি পানাহার করবেন। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন আর তারপরে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করেন, কিয়াম করেন, তারাবি পড়েন। কারণ ইবাদতের কোয়ালিটি যত সুন্দর হবে তত তার মূল্য হবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা সংখ্যা দেখি না, কোয়ালিটি দেখি। যে কোনো জিনিসের কোয়ালিটি ভালো হইলে অল্প সংখ্যায় থাকলেও ওই কোয়ালিটিওয়ালা জিনিসকে মানুষ খুঁজে নেয়, কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে পাওয়া যায়, সস্তা পাওয়া যায়, তারপরে কোয়ালিটি যেহেতু ডাউন, সেজন্য সেই জিনিস দুনিয়ার ক্ষেত্রে আমরা গ্রহণ করতে চাই না। আল্লাহ পাকের কাছে কোয়ালিটির গুরুত্ব রয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে, কে কত বেশি আমল করে, কথা বলা হয়নি। কে কত বছরে বেশি রোজা রেখেছে, ফরজের পরে নফল রোজা কে কত বেশি রেখেছে, আর কে কত রাকাত বেশি নামাজ পড়ে, বেশি বলা হয়নি। আহসানু আমালা, কার নামাজ কত সুন্দর, কার রোজা কত সুন্দর, কার দান খায়রাত কত সুন্দর, কার জিকির আজকার কত সুন্দর, কার তেলাওয়াত কত সুন্দর, কার ইবাদত বন্দেগী আখলাক চরিত্র কত সুন্দর, এটা আল্লাহ পাক দেখেন। তো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এই জন্য যে তোমাদের পরীক্ষা করা উদ্দেশ্য কে তোমাদের কত বেশি ভালো কাজ করে আসতে পারে, ভালো আমল করে আসতে পারে। সুতরাং আপনার রোজার আমলটাকে ভালো করার চেষ্টা করুন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর যেমন গত প্রথম রমজানে বলেছি যে রোজার আগে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, কারণ রোজার আগে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক না হয় তো এই রোজা কাজে আসবে না। ভালো করে মনে রাখবেন, সামান্য যদি ঘাটতি থাকে, 17 রাকাত ফরজে 15 রাকাত পড়েন, অথবা 17 পড়েন কিন্তু ফজরের নামাজটা সূর্য উঠিয়ে দিয়ে পড়েন, ওই রকম নামাজ আল্লাহ কবুল করবেন না। যখন যেই নামাজ ফরজ করা হয়েছে তার আগেও পড়া চলবে না আর তারপরেও চলবে না। তার আগে যদি আপনার আকীদা কালেমায়ে তাইয়্যিবা ঠিক না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি ঠিক না থাকে,
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা যদি ঠিক না থাকে, তার মানে এই নয় যে শুধু কলমা পড়তে জানেন আর পড়েন বেশি, জিকির করেন বেশি, না, মন্ত্র না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুতরাং ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য করবেন, ইবাদতে কোনো কাউকে শরীক করবেন না। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তেমনি আল্লাহ পাকের জন্য সমস্ত ইবাদত বন্দেগী। সুতরাং কখনো এই শিরকি কুফরি বিশ্বাস রাখবেন না যে আল্লাহর ওলি আউলিয়া গস কুতুবরা কাউকে ছেলে মেয়ে দিতে পারে, কারো রোগ ভালো করতে পারে, কারো বালা মুসিবত দূর করতে পারে, কারো মনের কামনা বাসনা পূরণ করতে পারে, অথবা মাজারগুলোর জিয়ারত করলে ওখানে রুজিতে বরকত হয়, ওখান থেকে কিছু কোনো কল্যাণ পাওয়া যায় না। কল্যাণের মালিক আল্লাহ ছাড়া কেউ না, তারা মৃত। তারা আমাদের মতো এক যুগে মানুষ জীবিত ছিলেন আর ভালো মানুষ ছিলেন আশা করি, আর তারা দুনিয়া থেকে মারা গেছেন, চলে গেছেন নিজের নিজের আমল নিয়ে। তাদের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া নেই। আপনাকে আপনার রবের কাছ থেকে চাওয়া পাওয়া রাখতে হবে, যেমন তারাও রবের কাছ থেকে চেয়েছেন। জিলানী, চিশতি, শাহজালাল তারাও আল্লাহর কাছেই চেয়েছেন। আল্লাহকে রাজি করা ছাড়া কারো উপায় নেই, কেউ জান্নাত পাবে না, না আমি আপনি পাবো না তারাই পাবেন। সুতরাং তারা যেমন আল্লাহর ইবাদত করেছেন, আপনারাও এক আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে শরীক করবেন না। সেজদা একমাত্র আল্লাহর, কখনো তাজিম আর শ্রদ্ধার নামে জীবিত মৃতকে সেজদা করবেন না। কোরবানি জবাই করা একমাত্র আল্লাহর, সুতরাং তার সাথে কোনো কাউকে শরীক করবেন না। হ্যাঁ, যে আপনি কোরবানির সময় জবাই করলেন আল্লাহর জন্য, আর মাজারে জবাই করলেন, ওরসে জবাই করলেন বাবার জন্য, তো মুশরিক, আপনি মুসলিম না। তাহলে আপনার নামাজও কবুল হবে না, রোজা জাকাত কিছুই কবুল হবে না। তাহলে আগে আপনাকে কালেমা ঠিক করতে হয়, ইবাদত সমস্ত একমাত্র আল্লাহর জন্য। মান্নত করবেন, আমার যদি এইরকম হয়তো এই করবে যে মান্নত আমরা অনেকে করে থাকি, মান্নতের চাইতে ভালো হচ্ছে সাদকা করা, অগ্রিম দিয়ে দেন, বালা মুসিবত এসছে দান করে দেন। কিন্তু মান্নত করেন আল্লাহ যদি আমার ছেলেটা পাস করে, আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ যেতে পারে, আল্লাহ আমার যদি ছেলেটাকে তুমি সুস্থ করে দাও, তাহলে আমি এইটা করব ওইটা করব। এটা যদিও করেন আল্লাহর জন্য করতে হবে। মান্নত যদি করেন, যদি আমার ছেলেটা যদি পরীক্ষায় পাস করে তো মাজারে একটা চাদর চড়াবো, মাজারে একটা খাসি জবাই করব, ইত্যাদি, তো আপনি শিরিক করলেন, বড় শিরিক করলেন, ইসলাম থেকে বেরিয়ে গেলেন। তাহলে আপনার কোনো ফরজ নফল কিছুই কবুল হবে না। এই রোজা রেখেও লাভ নেই, আর জাকাত দান খেরাত করেও লাভ নেই, আর মসজিদ মাদ্রাসা করেও লাভ নেই, আর দোয়া জিকির করেও লাভ নেই, নামাজ পড়েও লাভ নেই, কোনো কিছু কবুল হবে না। তাহলে আগে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করতে হবে, ওখান থেকে শুরু করতে হবে। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন করে ঠিক করবেন? খুব সহজে সংক্ষেপে বলছি। একমাত্র রসুলের তরিকা ইবাদতবন্দি করবে, অন্য কোনো তরিকার জিকির নাই, অন্য কোনো তরিকার দুরুদ না, অন্য তরিকার নামাজ না, অন্য তরিকার রোজা না, একমাত্র রসুলের তরিকায় সমস্ত ইবাদতবন্দেগী আপনার রসুলের তরিকায় হবে। খুব সহজ করে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুটা কালেমাকে বুঝে নেন, এই দুটি বাক্যকে ভালো করে বুঝেন যে একমাত্র আল্লাহর ইবাদত করবেন, কাউকে ইবাদত দিবেন না, রসুলকেও দেওয়া চলবে না, আবু বকর উমরকেও দেওয়া চলবে না, আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কাউকে দেওয়া চলবে না, কাউকে দেওয়া চলবে না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ মানে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আদর্শ তরিকা একমাত্র রসুলের, আর কারো তরিকায় আপনি ইবাদতবন্দি করবেন না। এমন নয় যে আপনার মুরব্বীরা শিখিয়েছে নামাজের নিয়ত পড়া, রোজার নিয়ত পড়া, অথচ রসুল করেননি, তাহলে নবীর তরিকায় আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক করলেন না। যারা নিয়ত পড়ে রোজা রাখেন, ভালো করে শুনেন, যারা নিয়ত পড়ে নামাজ শুরু করেন তারা মুহাম্মদ রাসূলুল্লাহ পালন করেন না, মানে নবীর তরিকায় না। তারা তাদের নামাজ, তাদের রোজা অন্যদের তরিকায়। এইরকমই যতগুলি বিদআত, যারা কবর পাকা করেন, কবরে চাদর চড়ান, যারা কবরে ওরস লাগান, আর এইরকমই যারা মিলাদুন নবী করেন, যারা ম্যারেজ ডে পালন করেন, যারা ওই আপনার বার্থডে পালন করেন, এরকম বহু বিদআত মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ কি পালন করলেন না। তাহলে আপনার কালেমাই যদি ঠিক না থাকে তো নামাজে গিয়ে লাভ নেই, আগে কালেমা ঠিক করেন। খুব সহজ ভাষায় একমাত্র আল্লাহর ইবাদত করবেন, ইবাদত কাউকে দিবেন না। আর একমাত্র রসুলের তরিকায় নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন, উমরা করবেন, সবগুলি রসুলের তরিকায়। জিকির করবেন, দরুদ পড়বেন, সব রসুলের তরিকায় হবে আপনার।
ফরজ নফল সবকিছু আপনার রসুলের তরিকা হবে, বরং আপনার হালাল হারাম আখলাক চরিত্র সবকিছু রসুলের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা যখন ঠিক হয়েছে 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন। 5 ওয়াক্ত নামাজে যদি ত্রুটি থাকে, সাহরি খেয়ে ঘুমিয়ে যাচ্ছেন আর সূর্য উঠিয়ে দিচ্ছেন, ফজর নামাজটা আপনি জোহরের সময় পড়বেন অথবা সূর্য ওঠার পরে পড়বেন, এইরকম রোজা রেখে রোজা কবুল হবে না। কারণ নামাজ ছেড়ে দিলে ঈমান ভঙ্গ হয়ে যায়। এটা হচ্ছে সঠিক কথা, এটা হচ্ছে সঠিক ইসলামের কথা। আরবদের ছোট বাচ্চারাও জানে, যার ফলে নামাজটা ঠিক করেন। আরে রোজা রাখতে আপনাকে কেন, আমাকেও কষ্ট লাগে, লাগে না? কিন্তু নামাজ পড়তে কষ্ট লাগে না। কি কষ্ট লাগে? আপনি সাহরিটা রাত 12টায় না খেয়ে ওই সময়টাই ঘুমিয়ে যান, আর শক্ত অ্যালার্ম লাগিয়ে রাখেন, ফজরের আগে খানে আধা ঘন্টা 40 মিনিট আগে সাহরি খান, আর সাহরি যেমনই খাওয়া হলো তেমনই ফজরের আজান হয়ে গেল। এমন কোন কষ্ট আছে? কোনো কষ্ট নেই। ফজরের নামাজ যেই ব্যক্তি পড়তে পারলো সেই ব্যক্তি মুনাফিকি মুক্ত হয়ে গেল, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারলো সেই ব্যক্তি কুফরি মুক্ত হয়ে গেল। কুফরি মুক্ত হয়ে, মুনাফিকি কপটতা মুক্ত হয়ে তারপরে যাকাত দিতে হবে, তারপরে রোজা রাখতে হবে। আসুন আজকে রোজা সম্পর্কে যে আয়াতগুলি প্রথম দিনই পাঠ করেছিলাম, কিন্তু আয়াতগুলির তরজমা তাফসির করা হয়নি, ওই আয়াতগুলিতে যে মাসলা মাসাইলগুলি আছে সেগুলি জানি। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 183 থেকে 87 পর্যন্ত রোজার আলোচনা রয়েছে। মাঝখানে দোয়ার কথা 186-তে রয়েছে। দোয়ার কথা মাঝখানে কেন, এটা এখানে বলে দিই। এই জন্যই যে রোজার সাথে, রমজানের সাথে দোয়ার বড় গাঢ় সম্পর্ক আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজার অবস্থায় রোজাদারের দোয়া কবুল হয়। আপনি সকালে করেন, দুপুরে করেন, বিকেলে করেন, এই ইফতারির আগেখানে দোয়া করেন। রোজাদারের দোয়া দাওয়াতুস সায়েমে লা তুরাদ্দু, রোজাদারের দোয়া খণ্ডন হয় না, রদ হয় না, রিজেক্ট হয় না। রোজাদার যদি হালাল খেয়ে দোয়া করে, কারণ দোয়া কবুল হয় বেশ কিছু বাধা আছে, তার মধ্যে বড় বাধা হচ্ছে হারাম খাওয়া। হারাম খেলে দোয়া কবুল হয় না। আর অধিকাংশ লোকের আমাদের দোয়া কবুল হয় না, এর পিছনে কারণ হচ্ছে আমাদের রুজি হালাল নয়। আমাদের রুজিটাকে চেক করে খাই না, নিজেও হারাম খাই, স্ত্রী ছেলে মেয়েকেও হারাম খাওয়াই, অথবা হালালও খাই হারাম খাই, সবকিছু মিক্সচার করি, আসলেই হইল, আসলেই হইল। এটা কার? এটা আমার না অন্যের? এটা অনুমতি আছে নেই? এটা আমার জন্য জায়েজ হবে হবে না, এগুলো দেখার পরোয়া করি না। জি, এইরকম যাতে করে না হয় চিন্তা করুন। এখানে করে রাখা আছে যে খাবারগুলো ইফতারি, তাই না? আপনাদের জন্য রাখা আছে, ঠিক না? আপনাদের জন্য রাখা আছে। কিন্তু যদি কেউ এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়, ধরেন একটা খেজুরের প্যাকেট উঠিয়ে নিয়ে চলে গেল, দিয়ে বাসাতে খেলো, জায়েজ হইল? আপনার বিবেককে বিচার দেন। এখানে আপনাদের খাওয়ার জন্য রাখা আছে, যারা দিয়েছে ওরা ফিরিয়ে নেবে না, কিন্তু এটা আপনাদের জন্য, আজকে শেষ না হলে কালকে। কিন্তু এটাকে যদি মনে করেন যে আমি বাসায় উঠিয়ে নিয়ে চলে যাব বিনা হুকুমে, হ্যাঁ, খাবারটাকে উঠিয়ে নিয়ে চলে যাব, অথবা আমি খেজুরটাকে উঠিয়ে নিয়ে চলে যাব, অথবা লাবানটাকে উঠিয়ে নিয়ে চলে যাব, চিন্তা করেন যে আপনি নিজেকে বিচার দেন যে এটা আপনার জন্য জায়েজ হবে? আপনি ইফতারি পার্টি দিচ্ছেন, তাহলে আরো করে বুঝতে পারবেন। আপনি ইফতার পার্টি দিয়েছেন, আর কেউ ইফতার করতে গিয়ে ওখান থেকে খাবার নিয়ে টান দিল বাড়িতে, তা আপনি কি অনুমতি দেবেন? না এখানে বসে ইফতার করো বলবেন? বলেন দেখি। তাহলে যদি এই ক্ষেত্রে আমরা সতর্ক না হয়, অনেকে নামাজ পড়ি, অনেকে রোজাও রাখছি, সবাই রোজা রাখছি, আলহামদুলিল্লাহ রোজা রাখছি, নামাজ পড়ছি, আমরা আল্লাহকে ভয়ও করছি, কিন্তু এত গাফেল কারণ নিজে দিকে উঠিয়ে নিয়ে চলে গেলাম, নিজে দিকে উঠিয়ে নিয়ে চলে গেলাম। তো সব ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমার রুজিটা হালাল হচ্ছে কি না। যদি রুজি হালাল না হয় তো দোয়া কবুল হয়, বাধা সৃষ্টি হয়ে যাবে। তো দোয়ার কথা যে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই রোজা রমজানের আলোচনার মাঝখানে, রোজাদারের দোয়া কবুল হয়। আপনি সকালেও দোয়া করেন, জোহরেও দোয়া করেন, আপনি সাহরির সময় উঠে দোয়া করেন, আপনি আসরের নামাজের সময় দোয়া করেন, দোয়া করেন। দোয়া মানে আবার একসাথে দোয়া করা নাই। দোয়া বলতে আমাদের দেশের লোকদের মগজে যেহেতু বিদআতের আগাছা ঢুকে আছে, যারা দোয়া মানে বুঝে যে সম্মিলিত মোনাজাত। দোয়া মানে হচ্ছে একা একা দোয়া বুঝে না, বুঝে যে ওই জোহরের নামাজে সম্মিলিত মোনাজাত করতে হবে, ওই আসরে মোনাজাত করতে হবে, মাগরিব 5 ওয়াক্ত নামাজে মোনাজাত করতে হবে, তারপর ওয়াজ মাহফিলের শেষে মোনাজাত করতে হবে একসাথে, ইমাম বক্তা ওয়াজ
হুজুর দোয়া করবেন আর আপনারা সবাই আমিন আমিন বলবেন, আর এইরকমই ইফতার পার্টিতে বসে একসাথে মোনাজাত করতে হবে। নবী করিম জীবনও তো করলেন না, জীবনেও নবী করেননি। তাহলে মোহাম্মদ রসুল্লাহ আপনার ঠিক হয়েছে বলুন দেখি? আপনার দোয়াটাও রসুলের তরিকায় হইতে হবে। দোয়া করতে মানা নেই, দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে, দোয়া করতে উৎসাহিত করা হয়েছে, কিন্তু আপনি একা একা কেন দোয়া করেন না? রোগটা আমাদের এইরকম যে যদি বলি ভাই ইফতারির সময় দোয়া কবুল হয়, আপনারা বসে বসে খাবারের অপেক্ষায় আছেন, আল্লাহকে কতই দৃশ্যটা ভালো লাগছে, ঠিক কিনা? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খিদেও লেগে আছে, পিপাসায় ভিতর শুকিয়ে যাচ্ছে, তারপরেও ঘড়ি দেখছেন এখনো 1 মিনিট বাকি, এখনো 1 মিনিট বাকি, সুবহানাল্লাহ, 1 মিনিট আগে মুখে দিচ্ছেন না আপনি। তাহলে এই দৃশ্যটা আল্লাহকে কত পছন্দনীয়। আর ফেরেশতাদের মাঝে আল্লাহ কত আমাদেরকে নিয়ে, রোজাদারদেরকে নিয়ে গৌরব করছেন। এই সময়টাই যদি আপনি একা একা দোয়া করেন, আর আপনার প্রয়োজন আমি বুঝি না, আমি জানি না, আমার যে কি গরজ, আমার যে কোন পেরেশানি আপনি জানেন না, তাহলে আপনার জন্য আমার দোয়া করে কেমন করে হবে, আর আমার জন্য আপনার দোয়া করে কেমন করে হবে? তাহলে আপনাকে নিজের দোয়া নিজেই করতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তো দোয়া করেন, রোজার অবস্থায় দোয়া করেন, আর এই শেষ সময়টাই যত ইফতারির সময় ঘনিয়ে আসছে বসে থাকেন না, আপনি দোয়া করেন। দোয়া সব রকম দোয়া করেন আপনি, আল্লাহর গুণগানমূলক তসবিহ তাহলিলের দোয়া, জিকির আজকারের দোয়া, আর চাওয়ামূলক যাচ্চামূলক দোয়া, আপনি দোয়া করেন, সব রকম দোয়া করেন। আরবির দোয়া করেন। আর একটা সমস্যা আমাদের সমাজে, যে আমাদের বাংলা ভাষী মুসলিমরা মনে করে যে আরবিতে দোয়া করতেই হবে, যার ফলে বাপ মায়ের জন্য কি দোয়া করবো, ওই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হ্যাঁ, ছেলে মেয়ের জন্য দোয়া মুখস্থ নাই, এখন হুজুরকে বলে যে আমি কি দোয়া, আমি তো দোয়া জানি না। আরে দোয়ার জন্য আরবি লাগে না, দোয়ার জন্য আরবি লাগে না, নামাজ পড়ার জন্য শুধু আরবি লাগে। নামাজের ভিতরে যে খাস খাস দোয়াগুলি আছে সেগুলি, দোয়া, সূরা, তাকবীর, তাসবিহ, এগুলি শুধু আরবি লাগে, এগুলি আরবি ছাড়া অন্য ভাষায় হবে না। আপনি আল্লাহু আকবার বাংলায় বলবেন, চলবে না। সামি আল্লাহু লিমান হামিদা বাংলায় তরজমা চলবে, রব্বানা লাকাল হামদ আরবিতে বলতে হবে, সূরা ফাতিহা আরবিতে বলতে হবে, একটা সূরা মিলাইতে হবে, ওইটা আরবিতে মিলাইতে হবে, রুকু সিজদার তাসবিহ করতে হবে আরবিতে, হ্যাঁ, আত্তাহিয়াত পড়তে হবে আরবিতে, দুরূদ শরীফ পড়তে হবে আরবিতে, দুআয়ে মাসুরাত আরবিতে। কিন্তু বাকি আপনার সমস্ত দোয়া নিজের ভাষায় আপনি নিজের সৃষ্টিকর্তা রবকে বলবেন। এটা সবচেয়ে ভালো দোয়া। আপনার অন্তর লাগবে যে আপনি বুঝায় সুঝায় বলছেন, যার ফলে নিজের ভাষায় দোয়া করেন। ইফতারিতে বসে আছেন, আলোচনাও শুনেন, আর নিজের ভাষায় আপনি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, মনে মনে দোয়া করেন। জিহ্বা নড়া ছাড়াও মন দিয়েও দোয়া হইতে পারে, কলব দিয়েও দোয়া হইতে পারে। তো বলছিলাম যে এই যে রোজার আয়াতগুলি, এর মাঝখানে দোয়ার কথা বলা হয়েছে, দোয়া সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য যে রোজার সাথে দোয়ার সম্পর্ক আছে। রোজার দিনে যেমন দোয়া কবুল হয়, রোজার রাতগুলিও বরকতের রাত, রোজার রাতগুলিও বরকতের রাত। এই রাতেও দোয়া করবেন, কারণ প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতে। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন অনেক মানুষকে। ওয়া যালিকা কুল্লা লাইলা, এটা রমজানের প্রত্যেক রাতে। তাহলে শুধু শবে কাদারে নয়, শবে কাদারে তো আরো অতিরিক্ত ফজিলত আছে, যেটা শবে কাদার কাছে আসবে তখন বলবো। কিন্তু প্রত্যেক রাতে রমজান মাসের যে রাতগুলি যাচ্ছে তাতেও যদি দোয়া করেন, কারণ আল্লাহ পাকের খাস রহমত হয়, জাহান্নাম থেকে আল্লাহ পাক ছাড় দেন, মুক্তির ঘোষণা করেন। তো আপনি যদি দোয়া করেন তো আপনাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে স্বাধীন করে দিবেন, চিরকালের জন্য আপনি জান্নাতি বলে ঘোষিত হয়ে গেলেন, জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের দিন রাত সব সময়কে আমাদের নেকির কাজে লাগাবার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই রোজা রমজানের আয়াতগুলিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে সম্বোধন করে, হে ঈমানদার লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিগুলির ওপর সিয়াম, রোজা ফরজ করা হয়েছিল।
আগের যেসব উম্মত ছিল তারাও রোজা রেখেছেন, তাদের ওপরও ফরজ ছিল, কিন্তু রমজান মাসের নয়, অন্য মাসের হবে, কম অথবা বেশি ছিল, বরং তাদের রোজাতে বেশি কঠোরতা ছিল, বিধিবিধানে শক্ত ছিল সেসব হুকুম আকাম। যেমন সাহারি খাওয়ার অনুমতি ফজর পর্যন্ত ছিল না আগের রোজাগুলিতে, শক্ত রোজা ছিল। আল্লাহ তো সহজ করে দিয়েছেন এখন রোজা। একটি হাদিস দ্বারা বোঝা যায় যে আগের যুগের রোজাগুলিতে যতক্ষণ পর্যন্ত জেগে থাকবে পানাহার করতে পারবে, মাগরিবের পরে ইফতার করলো, ইফতার করবে যতক্ষণ পর্যন্ত জেগে থাকতে পারবে ততক্ষণ পানাহার করতে পারবে। যদি ঘুমিয়ে যায় তাহলে পানাহার হারাম, আর কিছু করতে পারবে না। ঘুমিয়ে গেলে আর কিছুই খেতে পারবে না সারা রাত। যদি ধরেন কারো মাগরিব পরে ঘুম চলে এসছে, এসা পরে খাবো দাও ভাবছে, মাগরিব পরে ঘুম চলে এসছে, তাহলে তার সারা রাতের খাবার হারাম, সারা দিন তো রোজাই রয়েছে, আর কোনো পানাহার করতে পারছে না। এইভাবে ইসলামের প্রথম যুগে যখন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়, দুই একদিন সাহাবীরা রোজা রেখেছেন, আর তারপরে আল্লাহ পাক হালকা করেছেন, তারপরে হালকা করেছেন, যার কথা এই সূরা বাকারার 187 নম্বর আয়াতে রয়েছে। ওই আয়াতের যখন তাফসীর করব তখন ইনশাআল্লাহ তাআলা বয়ান করব রোজা কেন আল্লাহ ফরজ করলেন। আল্লাহ কি তার রিজিক বাঁচাইতে চান নাকি, যে রোজাতে বেশি খেয়ে নিচ্ছে একটু কম খাক, বাঁচুক, নাকি আল্লাহ কষ্ট দিতে চান ক্ষুধা দিয়ে, না পিপাসা দিয়ে কষ্ট দিতে চান, কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আল্লাহ কষ্ট দিতে চান না, আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না। তাহলে রোজা কেন ফরজ করা হয়েছে? আমার আপনার সার্বিক কল্যাণের জন্য। ওই সার্বিক কল্যাণটা আল্লাহ একটা শব্দ দিয়ে বয়ান করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচার মতো শক্তি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, পাপ মুক্ত হওয়ার যোগ্যতা লাভ করতে পারো, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য উপায় গ্রহণ করতে পারো, তাত্তাকুন। তাহলে বাঁচার মতো ক্ষমতা তৈরি হয় রোজার মাধ্যমে। দেখেন আমরা রাতে কতবার খাই, মাগরিব পর থেকে শুরু করে সাহরি পর্যন্ত, ফজর আজান পর্যন্ত কতবার যে খাই, আর কত কি যে খাই, আর কতবার যে পান করি, হিসাব করে রাখি না। কিন্তু কারো হিসাব আছে যে গত রাতে আমি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এতবার পানি খেয়েছি আর এত এত জিনিস খেয়েছি, কেউ হিসাব করে রেখেছেন? বিনা হিসাবে খাচ্ছেন আপনি, তাই না? বিনা হিসাবে খাচ্ছেন, কারণ আপনার জন্য হালাল। হালাল রমজানের রাতে পানাহার হালাল আপনার জন্য। অথচ রাতটা দিনের তুলনায় ছোট, কিন্তু মাগরিব থেকে নিয়ে সাহরি পর্যন্ত একটা সময়, যে সময়টা আমরা পানাহার করছি জায়েজ, আর ফজর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত আছি, রোজা রাখছি, প্রায় 16 ঘন্টারও বেশি হয়তো, তাই না? 16.5 ঘন্টা বলছেন, তাহলে 16 থেকে 17 ঘন্টা আমরা একটা কিছু খাচ্ছিও না, এক ফোঁটা পানিও পান করছি না, স্ত্রীর কাছেও যাচ্ছি না, তাই না? তারপরে রোজা ভঙ্গের যেগুলি কারণ আছে সেগুলি সবগুলি থেকে বেঁচে থাকছি। কেন? একমাত্র রোজাটাকে সেভ করার জন্য, যাতে করে রোজা আমার রোজা হয় এবং রোজাটা আল্লাহ কবুল করেন, আর রোজার উত্তম বদলা যেন আল্লাহর কাছে আমি পাই। এই আশাতি না জানকে কষ্ট দিচ্ছেন। জি, তো এতগুলি জিনিস থেকে, রোজা ভঙ্গকারী জিনিসগুলি থেকে বা বিষয়গুলি থেকে যে আপনি বিরত থাকলেন সারাদিন 16 ঘন্টা, দুনিয়ার কোনো ইবাদতে এইরকম এত লং টাইম কোনো জিনিসের ক্ষেত্রে বাধা নিষেধ নেই। অন্য একটা জিনিস বোঝাতে চাইছি, বেঁচে থাকছেন তার সাথে সাথে লং টাইম, নামাজের সময় কথা বলা বন্ধ, ঠিক না? খাওয়া দাওয়া বন্ধ, পান করা বন্ধ, ঠিক না? মোবাইল রিসিভ করা বন্ধ, অনেক কিছু বন্ধ নামাজের অবস্থায়। কিন্তু কতক্ষণ? 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে। 4 রাকাত নামাজে কতক্ষণ লাগে? 4 দুগুণ 8 মিনিট। আজকালে তো লম্বা নামাজও হয় না, 10 মিনিট, 8 থেকে 10 মিনিট, ওরও কম অনেকের। এই 10টা মিনিট জোহরে আপনি অনেক কিছু থেকে বেঁচে থাকছেন যেগুলো নামাজের অবস্থায় নিষেধ। আসরে ওই রকমই 8-10 মিনিট, মাগরিবে ওই রকমই 5-7 মিনিট, এশাতে ওই রকম কিছুক্ষণ ধরেন,
তারাবি সহ ধরলে ধরেন 40-45 মিনিট, হ্যাঁ, আর তার মধ্যে 2 রাকাত পড়ে পড়ে আবার সালামও ফিরছেন, তার মাঝখানে আবার সুযোগ আছে, পানি পান করার সুযোগ আছে, এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে, বাথরুমে যাওয়ার সুযোগ আছে, সুযোগ আছে। ফজরে ওই রকমই 5 মিনিট 7 মিনিট। তাহলে নামাজের অবস্থাতেও ওই 5 থেকে 7 মিনিট 10 মিনিট আপনি বেঁচে থাকছেন বেশ কিছু জিনিস থেকে। যাকাত দেওয়ার সময় কোনো কিছু থেকে বাঁচার দরকার নেই, ফকিরকে দিচ্ছেন, কথাও বলছেন, খাচ্ছেন, পান করছেন, অসুবিধা আছে? তাহলে যাকাতের ইবাদত হচ্ছে কোনো বাধা নিষেধ নেই। সাদকা করছেন, আপনি দান খেরাত করছেন, কোনো বাধা নিষেধ আছে না। রোজাদারকে ইফতার করেছেন, ইফতার পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ, ঠিক না, কোনো বাধা নিষেধ আছে? আপনার যদি রোজা না থাকে, অসুস্থ, কোনো বাধা নিষেধ নেই, তাই না? মালিক আপনি ইফতার পাঠিয়ে দিয়েছেন, আপনি অসুস্থ মানুষ, রোজা রাখতে পারছেন না, আল্লাহ মাফ করেছেন, অন্য সময় রোজা রাখবেন, দেখেন কোনো বাধা নিষেধ নেই। যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সামান্য কিছুক্ষণ বাধা নিষেধ, কিন্তু রোজা ফজর থেকে শুরু করে এই মাগরিব পর্যন্ত লং টাইম আমরা না কিছু খাচ্ছি, না কিছু পান করছি, হ্যাঁ, না স্ত্রীর সাথে বেশি ঘনিয়ে বসছি, কিছুই নেই, সব থেকে বাঁচছি। এর মাধ্যমে একটা আমাদের ট্রেনিং হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে তাত্তাকুনের, তাকওয়ার, বেঁচে থাকার। 16 ঘন্টা ধরে আপনি বাধা নিষেধ মেনে চললেন, অথচ সেটা সারা বছর 11 মাস জায়েজ, ওই জিনিসগুলো 11 মাস জায়েজ। রমজান মাসের রাতে জায়েজ, পানাহার জায়েজ, স্ত্রী জায়েজ, হ্যাঁ। তাহলে এর মাধ্যমে কত বড় প্রশিক্ষণ হচ্ছে বেঁচে থাকার। যদি এই ট্রেনিং দেওয়া হয় তাহলে আপনার জন্য আল্লাহ পাক সব সময় যা হারাম করেছেন, সব সময় হারাম, চুরি করা সব সময় হারাম, মিথ্যা কথা বলা সব সময় হারাম, মানুষের দুর্নাম করা, দুশ্মনী করা, হিংসা বিদ্বেষ, হ্যাঁ, শত্রুতা, ক্ষতি করা, খুন করা, সমস্ত পাপ সব সময় হারাম, সব সময় হারাম। তাহলে যেগুলি সারা জিন্দেগি হারাম, রোজার দিনও হারাম, রোজার রাতেও হারাম, আর 11 মাসও হারাম, সব সময় হারাম, হ্যাঁ, সেগুলি থেকে বাঁচার জন্য আপনাকে তরবিয়ত দেওয়া হচ্ছে রোজার মাধ্যমে, যে যেগুলি সবসময় হারাম সেগুলি থেকে বাঁচার মতো তুমি প্রশিক্ষণ নাও, আর হারাম নাজায়েজের কাছেও যেও না, হারাম নাজায়েজের কাছেও যেও না। রোজার মাধ্যমে বেঁচে থাকার মতো যোগ্যতা, তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জন হয় কেমন করে? ওর আর একটা দিক আছে, এটা একটা লং টাইম ধরে আপনি বেঁচে থাকছেন, এর মাধ্যমে প্রশিক্ষণ হচ্ছে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে ইখলাস। রোজার মধ্যে যে ইখলাস আছে, যে ইখলাস ফুটে উঠে, দুনিয়ার কোন ইবাদত বন্দেগী ওই রকম ইখলাস ফুটে উঠে না। ইখলাস মানে হচ্ছে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করে ইবাদত করা, আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করে ইবাদত বন্দেগী করা। চিন্তা করুন এই বিষয়টি। নামাজ যদি আমরা পড়ি, যতই লুকাবার চেষ্টা করি, জানবে কেউ না কেউ জানবে, তাই না? ফরজ নামাজ জামাতে যেতে হবে পুরুষদেরকে, জানবে, মুসল্লিরা জানবে, যে আপনার মহল্লার লোকেরা জানবে যে আপনি নামাজ পড়ছেন। হজ করলেও লোকেরা জানতে পারছে, ওমরা করতে গেলেও লোকেরা জানতে পারছে, যাকাত দিলেও জানতে পারছে, সাদকা করলেও জানতে পারছে, মসজিদ মাদ্রাসা বানালেও জানতে পারছে। যে কোনো নেক আমল করেন না কেন, কেউ না কেউ জানবেই, লুকিয়ে রাখতে পারবেন না, কেউ না কেউ জানবেই। একটা ভাগ তাহলে মানুষের আসতে পারে, অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে লোক দেখানো নিয়ত চলে আসে, খুলুসিয়াত কমে যায়, দুনিয়ার গরজ চলে আসে। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। আমরা সকলে রোজা আছি, এটা জানার কোনো উপায় আছে? বলেন, কোন উপায় আছে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন যে সকলে রোজা আছি? না, হ্যাঁ, কেউ বলতে পারবেন না। অনেকে হয়তো রোজা, একজন বলছে আমি রোজা আছি, ধরেন একজন লোক রোজা আছি বলছে, ওর কথাটা যে সত্য কেমন করে জানবেন? একমাত্র আল্লাহ জানে। একজন লোক বলছে আমি রোজা আছি, এই কথাটা তোর সত্য না মিথ্যা,
রোজা ইফতার করতে এসছে, রোজা রেখে এসছে না এমনি খেতে এসছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। আর আরেকজন লোক যদি বলে যে রোজা নাই কিন্তু আসলে রোজা আছে, তাও জানতে পারবো না আমরা। তাহলে বোঝা গেল যে রোজার বিষয়টি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারেন না। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের সমস্ত আমল লাহু, তাতে তার একটা অংশ থাকে। মানে শয়তান ঢুকতে পারে, শয়তান ঢুকে যেতে পারে যে তুই নামাজ পড়ছিস, লোকেরা তোকে খুব ভালো বলবে, হ্যাঁ লোকেরা দেখলো যে তুই নামাজ পড়ছিস, এই যে ফজর নামাজ পড়লি দেখলো লোকেরা, শয়তান আসতে পারে। শয়তান মনে মনে আপনার ওয়াসওয়াসা দিবে যে অন্তত মহল্লার লোকেরা জানছে যে তুই ফজর নামাজ পড়ছিস, হ্যাঁ লোকেরা জানলো যে জুমার মসজিদে তুই এসেছিস, লোকেরা জানলো যে তারাবির নামাজে তুই আছিস, তাই না? সব নামাজে শয়তান ভাগ নিতে পারে। শয়তান আপনাকে ওখানে ওয়াসওয়াসা দিয়ে আপনার ইখলাস কমিয়ে দিতে পারে, দুনিয়ার স্বার্থ, লোক দেখানো, লোক শোনানো নিয়ত চলে আসতে পারে। ইল্লা সম, একমাত্র রোজা, একমাত্র ফাইন্নাহু লি, একমাত্র আমার জন্য তা রাখা হয়। ওয়া আনা আজজি বিহি, আর রোজার বদলা আমি স্বয়ং আল্লাহ দেব। ইয়াদাউ তামাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি, রোজার অবস্থায় বান্দা তার পানাহার এবং তার কাম বাসনা আমার সন্তুষ্টির জন্য ছাড়ে, কারো ভয়ে ছাড়ে না, কেউ জানতে পারবে না। বাথরুমে গিয়ে যদি পান করে না কেউ জানতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। পুকুরে যদি ডুব দিয়ে পানি খেয়ে নেয় কেউ জানতে পারবে না, হ্যাঁ নদীতে সাঁতার কাটতে কাটতে যে ডুব দিয়ে পেট ভরে পানি খেয়ে নেয় কেউ জানতে পারবে না আল্লাহ ছাড়া। বাড়িতেও বললো রোজা আছি, স্ত্রীকে বললো রোজা আছি, এখানেও বললো রোজা আছি, কেউ জানতে পারবে না। রোজাতে যে ইখলাস আছে, ইখলাস পৃথিবীর কোনো ইবাদতে নেই। গোটা মাস ধরে রোজা না রেখেও সমাজকে বলা যেতে পারে যে রোজা আছে, মজলিসে আসছে, রোজা ইফতার করছে, আমরা জানছি রোজা আছে, তাই না? তো রোজাতে এত বেশি ইখলাস আছে, যেই ইখলাস আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি করে দিবে। এই রোজা যে আন্তরিকতার সাথে রাখছেন, যে খুলুসিয়তের সাথে রাখছেন, এই খুলুসিয়তটা যদি কন্টিনিউ করেন আপনি সমস্ত ইবাদত বন্দেগীতে, এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে আল্লাহর ভয়ে কাজ করা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করা, আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এটা তাকওয়া। রোজা সম্পর্কে কত আমরা গুরুত্ব দিয়ে থাকি চিন্তা করুন। যে আপনাকে যদি 5 মিনিট আগে বলা হয় যে আপনি পানি পান করে নেন, খুব পিপাসা লেগেছে, পানি পান করে নেন, কেউ জানবে না, চলে নির্জনে একটু পানি পান করবেন, কখনো করবেন না। আপনার যদি লাখ টাকা দেওয়া হয় তাও করবেন না আপনি। তাহলে চিন্তা করেন রোজাটাকে এত ইখলাসের সাথে আপনি রাখছেন যে রোজার ক্ষেত্রে কোন রকমের আপনার মধ্যে ত্রুটি নেই ইখলাসে। এই ইখলাস নামাজে পয়দা করেন, এই ইখলাস যাকাত দিবেন তখন পয়দা করেন, এই ইখলাস যখন মসজিদ মাদ্রাসা তৈরি করবেন তখন পয়দা করেন, এই ইখলাস যখন দ্বীন ইসলামের দাওয়াতের কাজ করবেন তখন পয়দা করেন, এই ইখলাস আপনি হজে উমরাতে পয়দা করেন। আবার হজে গিয়ে উমরা গিয়ে ছবি তোলা কেন শুরু করছেন? হ্যাঁ, উমরায় গেলেন, যার পর একটা সাফার উপর ছবি, একটা মারওয়ার উপর ছবি, ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলেন। হ্যাঁ, গাড়িতে বাসে যাচ্ছেন অথবা কারে যাচ্ছেন আর ছবি তুলে দিয়ে দিলেন এহরাম পরা অবস্থায় যে আমি উমরাই যাচ্ছি। কেন ভাই? ওখানে কেন ইখলাসের এত অভাব লোকজনকে জানাতে চান আপনি যে আমি হজে গেলাম, উমরাই গেলাম? কেন এত দুর্বল কেন? রোজা ছবি তুলে দেন তো দেখি, যে রোজা আমি ছবি তুলে দিচ্ছি। দেখেছেন কাউকে ছবি তুলে দিতে? হ্যাঁ, যে আমি রোজার ছবি তুলে দিলাম, আমি রোজার অবস্থায় আছি। তাহলে রোজার অবস্থায় এত আপনার আন্তরিকতা, এত আপনার নিষ্ঠার খুলুসিয়ত, এইরকম খুলুসিয়ত যদি পয়দা করেন তাহলেই তাকওয়া আপনার মধ্যে চলে আসবে, লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য তাকওয়ার সংজ্ঞা সম্পর্কে অনেকগুলি সংজ্ঞা বলা হয়েছে যে তাকওয়া কাকে বলে। তার মধ্যে একটি সংজ্ঞা বলছি এখানে আজকে, সেটা হচ্ছে যে আল্লাহ ইয়ারাকাল্লাহু হাইসু মানাআক
যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যেন আল্লাহ তোমাকে না দেখেন। ভালো করে শুনবেন, তাকওয়া কাকে বলে? যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন ওখানে যেন আল্লাহ পাক তোমাকে দেখতে না পান। আর যেখানে আল্লাহ তোমাকে যেতে হুকুম করেছেন সেখানে যেন তোমাকে আল্লাহ অনুপস্থিত না পান। এই দুটো কথা মনে রাখবেন তাকওয়ার ক্ষেত্রে। আল্লাহ যেখানে যেতে বলেছেন সেখানে গায়েব থাকবেন না, সেখানে হাজির আপনি। আর যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছেন সেখানে হাজির হবেন না, সেখান থেকে দূরে থাকবেন আপনি। ওইখানে যেন আল্লাহ দেখতে না পান আপনাকে। আল্লাহ সবসময় দেখছেন, তাই না? ফজর নামাজ আল্লাহ দেখছেন না? দেখছেন না? আল্লাহ ফজর নামাজ যেতে হুকুম করেছেন কিনা? ফজর নামাজে যেতে হুকুম করেছেন। তাহলে যেখানে আল্লাহ যেতে হুকুম করেছেন ওখান থেকে আপনি গায়েব থাকবেন না, ওখান থেকে আপনি অনুপস্থিত থাকবেন না। এটা হচ্ছে তাকওয়ার একটা দিক। আর যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন, হারামের জায়গায় যেতে নিষেধ করেছেন, তাই না? ব্লু ফিল্ম দেখতে আল্লাহ নিষেধ করেছেন কিনা? ফাহেসা কিনা? অশ্লীলতা। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীলতার কাছে যাবে না। তাহলে ব্লু ফিল্মের সামনে যেন আল্লাহ কখনো না দেখেন। উলঙ্গ ছবি ফেসবুকে দেখছেন আপনি, কেউ দেখছেন আপনার মোবাইল আর আপনি। আল্লাহ যেন এমন জায়গায় তোমাকে না দেখেন যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, ঠিক না? মদের কাছে, হ্যাঁ, সিগারেটের কাছে, চুরি করার কাছে, হ্যাঁ, ডাকাতি করতে, বেঈমানি করতে, সুদ খেতে আল্লাহ যেতে নিষেধ করেছেন। সুতরাং যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেখানে যেন আল্লাহ তোমাকে দেখতে না পান। এই হচ্ছে তাকওয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ বলছেন যে আইয়ামা মাদুদাত, রোজা মাত্র কয়েকদিন। দেখেন 3 দিন শেষ, 3 10 30, তাই না? 3 দিন শেষ। জি হ্যাঁ, ওসর বুঝেন তো? ওসর 10 ভাগের 1 ভাগ তো ওসর শেষ। 3 10 30, তাই না? ওসর শেষ। এরকম ধীরে ধীরে দেখবেন যে এক সময় কত শেষ হয়ে গেল, 1/4 শেষ, 4 ভাগের 1 ভাগ শেষ, 3 ভাগের 1 ভাগ শেষ, 2 ভাগের 1 ভাগ শেষ, অধিকাংশটাই শেষ। এ দ্রুত শেষ হয়ে যাবে। আইয়ামা মাদুদাত, আল্লাহ বলছেন মাত্র কয়েকদিনের রোজা। সুতরাং এই রোজাকে ভারী মনে করবে না, হালকা মনে করবে। যারা রোজা রাখবে তাদেরও দিন পার হয়ে যাবে, আর যারা রোজা রাখছে না তাদেরও দিন পার, দিন থেমে থাকবে না। কিন্তু যারা রোজা পালন করলো তারা কামিয়াব হয়ে গেল, আল্লাহকে রাজি করতে পারলো। আর যারা রমজান মাসে বিনা কোনো শরীয়তে ওজরে পানাহার করলো, আল্লাহকে নারাজ করে দিয়ে জাহান্নামের রাস্তায় চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও জানছে যে মানুষের অসুবিধা হইতে পারে, তাই বলছেন ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য সময় সংখ্যা পূরণ করে নেবেন। সফরে থাকলে আপনি রোজা ছাড়তে পারেন, তবে সফরে যদি কোনো কষ্ট না হয় তো রোজা রাখাটাই ভালো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ সফরে, যেই সফরে কোনো কষ্ট নেই, রোজা রেখেছেন। এবং সাহাবীরা কেউ রেখেছেন, কেউ রাখেননি, কেউ কাউকে দোষারোপ করেননি। ছাড়া জায়েজ, সফরের অবস্থায় রোজা ছাড়া জায়েজ, কিন্তু রোজা রাখতে পারলে রাখাটাই ভালো। এখান থেকে রিয়াজ গিয়েছেন অথবা মক্কা গিয়েছেন, রোজা রাখতে কোনো অসুবিধা নেই, কষ্ট তেমন হয় না। এখানেও যে কষ্টটা হয় ওই কষ্টটাই ওখানে, তাহলে রোজা রাখাটাই ভালো, রোজা রাখাটাই ভালো, ছাড়া জায়েজ। কিন্তু যদি দ্বিতীয় অবস্থা, একটা অবস্থা বললাম যে রোজা রাখাই উত্তম সফরে, দ্বিতীয় অবস্থা হচ্ছে যে রোজা রাখতে কিছুটা কষ্ট হচ্ছে, মানে এই দাম্মামে থাকলে যেই কষ্ট হয় খিদা পিপাসা, তার চাইতে বেশি কষ্ট হচ্ছে আপনার মক্কা মদিনা গিয়ে বা রিয়াজে গিয়ে, তাহলে তখন রোজা রাখা মাকরু, অপছন্দনীয়, রোজা ছাড়াটাই উত্তম আপনার জন্য, রোজা ছাড়াটাই উত্তম। অন্য সময় রোজা কাজা করবেন। তৃতীয় অবস্থা হচ্ছে রোজা রাখতে চরম কষ্ট হচ্ছে, উমরা করতে গিয়ে, সাফা মারওয়া সাই করতে গিয়ে, আর রোদরে তওয়াফ করতে গিয়ে অবস্থা খারাপ ধরেন, অথবা আপনার যে কোনো শহরে গিয়ে বড়ই কষ্ট হয়ে গেছে রোজা রাখতে, শরীর একবারে অচল, এই অবস্থায় রোজা রাখা জায়েজ নয়, গুনাহ হবে। রোজা রাখলে কি হবে? সফরে তাহলে বেশি কষ্ট করে রোজা রাখলে নাজায়েজ এবং গুনাহ হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম অবস্থার ক্ষেত্রে বলেছেন, লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, সফরে রোজা রাখলে কোনো নেকি হয় না।
রোজা রাখতে যদি বেশি কষ্ট হয় তারপরে সফরে কেউ রোজা রাখে তাহলে এই রোজাতে নেকি হয় না। মক্কা বিজয়ের বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে আসরের সময় রোজা রেখে, সারাদিন রোজা ছাড়েনি, আর গরমের সময় ছিল রোজা। নবী করিম সব জানতে পারলেন যে এরকম একটা লোক বেহুশ হয়ে গেছে, আর লোকের ওকে ছায়া টায়া করে পানি টানি দিচ্ছে মাথায়। বললেন যে দেখো এইরকম কষ্টের অবস্থায় রোজা রাখা গুনহার কাজ, উলাইকা হুমুল ওসাত উলাইকা হুমুল ওসাত উলাইকা হুমুল ওসাত, যারা এইরকম কষ্ট করে রোজা রাখে তারাই হচ্ছে নাফরমান নাফরমান নাফরমান, তিনবার করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি সফরে এইরকম অবস্থা হয় তাহলে রোজা রাখবেন না। তিনটি অবস্থা বললাম, আপনার অবস্থা আপনি সফরে নিজেই বুঝতে পারবেন কি অবস্থা আপনার। অসুস্থতার ক্ষেত্রে ওই রকমই, যদি খুব বেশি কষ্ট হয় তো রোজা রাখা গুনহার কাজ, গুনহার রোজা রাখবেন না আপনি অসুস্থ অবস্থায়। কিন্তু যদি রোজা রাখতে কষ্ট হয়, এমন কষ্ট যে তাতে চিকিৎসা বিলম্ব হয়ে যাচ্ছে, চিকিৎসায় বিলম্ব হয়ে যাচ্ছে, অথবা ওষুধ পানি ঠিকভাবে 3 বার খেতে হবে, অ্যান্টিবায়োটিক ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, এই রকমের অবস্থা, তাহলে রোজা ছাড়াই হচ্ছে উত্তম। কিন্তু যদি হালকা অসুখ থাকে, হালকা অসুখ সবারই আছে, এই অবস্থায় রোজা ছাড়া জায়েজ নাই। কারো সর্দি, কারো কাশি, কারো অ্যালার্জি, কারো গলা খারাপ ইত্যাদি, কারো মাথার ব্যথা ইত্যাদি, শরীরে ব্যথা না, এইরকম সাধারণ অসুখের অবস্থায় রোজা ছাড়া জায়েজ নয়। এই ক্ষেত্রেও 3টি অবস্থা, কিন্তু যদি হালকা অসুখ হয় তো রোজা ছাড়া জায়েজ নয়। সফরে যদি কষ্ট নাও হয় তবু রোজা ছাড়া জায়েজ আছে, তবে রোজা রাখাই হচ্ছে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় শেষ হতে যাচ্ছে, রোজা সম্পর্কে এতটুকু যে আয়াতগুলির আলোকে আলোচনা করলাম এখানেই শেষ করছি। এখন রোজা সম্পর্কে আরো 2-1টি কথা বলবো। রোজার ক্ষেত্রে অনেকে ইফতার করতে আসেন, কিন্তু ইফতার কি দিয়ে করতে হয় জানেন না। অনেক নতুন ভাইরা রয়েছেন, হয়তো প্রথম পানি শুরু করছেন অথবা লাবান দিয়ে শুরু করছেন। এইরকম না করে সুন্নতি তরিকা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি তাজা খেজুর থাকতো, তাজা খেজুর, রোতাব তাজা খেজুর খেয়ে ইফতার করতেন। আমাদের কাছে তাজা খেজুর নেই, কিন্তু তাজার কাছাকাছি, এটা একেবারে শুকনো খেজুর নয়, তাহলে খেজুর খেয়ে ইফতার করবেন। যদি তাজা খেজুর না থাকে তাহলে শুকনো খেজুর, যে কোনো খেজুর থাকে খেজুর খেয়ে ইফতার করবেন। তাও যদি না থাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাওয়াতি মিম্মা, কয়েক ঢোক পানি খেয়ে ইফতার করতে, আগে পানি খেয়ে নেন আর তারপরে লাবান হোক, দুধ হোক, জুস হোক, ভাত হোক, যা আছে তাই খান। কিন্তু আগেই মুঠমুড়ি দিয়ে শুরু করবেন না, আগে অন্য কিছু দিয়ে শুরু করবেন, জুস দিয়ে শুরু করবেন না, বরং খেজুর দিয়ে শুরু করবেন। আমাদের কাছে কমপ্লেন আসছে আপনাদের সম্পর্কে, সেটা হচ্ছে যে 3টে করে মাত্র খেজুর দেওয়া হচ্ছে। আমার নির্দেশ দেওয়া 3টের বেশি দিয়েন না। আজকে অনেকে 5টা দিতে চাইছিলেন, কিন্তু অভিযোগ আসলো যে খেজুর খাই না, ফেলে দিয়ে চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আরে কমপক্ষে 3টা খেজুর তো খান। সারাদিনে শরীরে যে আপনার সুগার কমে আসছে, এমনি যাদের সুগারের রোগীও না যারা, তাদেরও ক্ষেত্রে খেজুর সবচেয়ে উপকারী জিনিস। খেজুর দিয়ে ইফতার করা সবচেয়ে উপকারী জিনিস, দিনেরও উপকার দুনিয়ারও উপকার। দিনের উপকার যে সুন্নতি, আপনি ইফতার করলেন 3টা খেজুর খান আর তারপরে পানি খান। আর দুনিয়ার উপকার যে শরীরটা দ্রুত আপনার ওই যে সুগার কমে গেছে ওটাকে কভার করবে, যার ফলে এই 3টা খেজুরকে ফেলে দিয়ে আল্লাহর রাস্তায় যাবেন না। 3টা খেজুর খেয়ে নেন, তার সাথে লাবান খান। একসাথে 3টা না খেতে পারছেন, একটা খেয়ে ইফতার করেন, আর তারপরে লাবান খান, আর তারপরে পানি খান, তারপরে আরেকটা খেজুর খান, আরেকটা খেজুর খান। কিন্তু এই 3টা খেজুরকে ফেলে নষ্ট করে যাবেন না। আল্লাহর রাস্তায় কোনো কিছু নষ্ট না করে যথাসাধ্য খাওয়ার চেষ্টা করবেন। ভাতের ক্ষেত্রে যদি না পারেন খেতে, জবরদস্তি করতে বলবো না, কিন্তু যথাসাধ্য প্লেটটা সাফ করার চেষ্টা করবেন, এই হচ্ছে অনুরোধ। আর ইফতারির সময় যে দোয়া বলতে হবে সুন্নতি দোয়া, সেটাও গত দিনে বলেছি, সুতরাং সেটা রিপিট করছি না। সাহারির ক্ষেত্রেও সাহারি খাওয়া সুন্নাত, সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। সুতরাং সাহারি খাবেন, রাত 12টা 1টায় খেয়ে নিয়েছেন, ওই খাওয়াতে ঘুমিয়ে গেলেন, ওই রকম রোজা রাখবেন না। বড় ফজর আগে উঠে কমপক্ষে 3টা খেজুর খান, অথবা খেজুরও যদি না খান কমপক্ষে একটু পানি খান, পানি পান করে নেন। সাহারি খাবেন, সেটাই হচ্ছে আপনার জন্য বরকতের জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সেই সময় একটু আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাকের জিকির আজকার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের সুন্নত পালন করলেন,
সব দিক থেকে বরকত রয়েছে। শরীরটাও সুস্থ থাকলো, সারাদিন আপনি সাহরি খেয়ে রোজাটা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আর বাকি ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক আলোচনা প্রতিদিন চলতে থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যারা এখানে আসছেন তারা নিজের রুমমেট, সাথী সঙ্গী, বন্ধু বান্ধব তাদেরকে ডেকে হেঁকে নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নেক আমল কবুল করেন, সিয়াম কিয়াম কবুল করেন, সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করেন, তারাবি পড়ার তৌফিক দান করেন, কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন, আল্লাহ পাকের কাছে দোয়া করার তৌফিক দান করেন, তওবা ইস্তেগফারের তৌফিক দান করেন। আমাদের আল্লাহ গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের মাতা পিতার গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।